বাজে ভোর 5:30 আর এই দেখো সামনের দিকে পুরো যতদূর অব্দি চোখ যায় শুধুই সবুজ সবুজ আর হালকা আকাশ, একটা আলাদা রকমের ফিলিং। হালকা হালকা আলো বেরিয়েছে, ঠিক যেন মনে হচ্ছে সেই ছোটবেলার যে আঁকার বইগুলো থাকতো সেরকম টাইপের একটা সিনারি। পরের দিন আমাদের ডুয়ার্সে জঙ্গল সাফারি ছিল, আর নৈনিতালে আমরা অলরেডি একটা সাফারির এক্সপিরিয়েন্স নিয়ে গেছিলাম। আর সেখান থেকে ফিরে এসে যখন আমরা নৈনিতালের ওই উত্তরাখণ্ডের যে জঙ্গল সাফারি তার এক্সপিরিয়েন্স পুরোপুরি আলাদা, কিন্তু এখানে এসে পশ্চিমবঙ্গের যে জঙ্গল সাফারি কিংবা ওখানকার যে গাইড, যে ড্রাইভার, তাদের মানে সব কিছু, মানে তাদের আচরণ কিংবা তাদের বিহেভিয়ার, কথাবার্তার ধরন অনেকটাই কিন্তু ডিফারেন্ট। আর এখানকার জঙ্গলগুলোও কিন্তু অনেকটাই আলাদা, ওখানকার মতন নয়, ডেফিনেটলি নয়। কিন্তু এখানেও কিন্তু সেই একটা ওই মানে জঙ্গলের যে একটা মিষ্টি সেই গন্ধ কিংবা সেই পাখিদের যে ওই কিচিরমিচির ওই আওয়াজগুলো, ওগুলো কিন্তু এখানেও ছিল। তো এরকম ভোর ভোর বন্ধুদের সঙ্গে বেরিয়ে এরকম জিপে করে, খোলা জিপ, হালকা হালকা ঠান্ডা, উত্তরাখণ্ডের মতন আমরা ঠান্ডা পাইনি যদিও, তবুও এখানে ভালোই ঠান্ডা ছিল। আর এখানকার জিপগুলো কিন্তু ওখানকার মতো ছিল না, একটু আলাদা ছিল। জঙ্গল থেকে একটু লোকালিটির সামনে এসে একটু চা খাচ্ছি। এখনো অব্দি টেনটাও কিছু দেখতে পাইনি, মানে দেখার মতন কিছুই নেই মনে হয়। হাতি পাতির পায়ের ছাপ তো পেয়েছি, বাট হাতি দেখতে পাইনি। নৈনিতালের জিম করবেটে যে জিনিসটা পেয়েছিলাম সেরকম এখানে কিছুই নেই অ্যাজ সাচ এখন অব্দি, যদি হয়তো আমরা আনলাকি। এটা আমরা রেস্টুরেন্টে আছি। হ্যাঁ টিফিন করছি। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরোই, রেডি হয়ে আমরা যাই ঝালং, মূর্তি, কয়েকটা যে সাইট সিইং অপশনসগুলো আছে সেগুলো দেখার জন্য। আর হোটেল থেকে বেরিয়ে খুব বেশি টাইম লাগেনি আমাদের সেই সাইট সিইং অপশনসগুলোতে পৌঁছোয়। আর ওখানকার যে ঝর্ণা আর নদীগুলো দেখে মানে এত ভালো লাগছিল না, পুরোই সিকিম সিকিম মনে হচ্ছিল। আর যদিও এখানে সেরকম বড় উঁচু পাহাড় তো নেই যেরকম অন্যান্য যে হাই অল্টিটিউড জায়গাগুলোয় থাকে, তবে এখানকার পাহাড়গুলো কিন্তু একদম সবুজ আর এত সুন্দর। এখানকার তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর, মানে মানে দূরের পাহাড়গুলো খুব একটা উঁচু নয়, কাছে রাজার বন্ধুরা আজকাল আমার নিজের বন্ধুদের মতনই হয়ে গেছে। এই কয়েক বছরে ওরা আমাদের কাছে খুবই খুবই আপন হয়ে গেছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে নিজের বন্ধুদের খুব মিস করি, যাদের সঙ্গে বড় হয়েছি। ইচ্ছা হয় তাদের সঙ্গেও এরকম একটা লম্বা ট্রিপে যাই, মজা করি, কিন্তু কোথাও না কোথাও হয় না। কারণ কি, ওরাও বিভিন্ন কারণে ব্যস্ত থাকে, আমারও হয়ে ওঠে না। কিন্তু ইচ্ছা আছে ভবিষ্যতে একবার হলেও ওদের সঙ্গে কোথাও দূরে যাব, দেখা যাক কী হয়। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। আর টিল দেন তোমরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, টাটা।